ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামিনের আংশিক শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। জামিনের পূর্ণাঙ্গ শুনানি আগামী বৃহস্পতিবার সকালে রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া জুলাই আগস্টের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে নুসরাত ফারিয়াকে সিএমএম আদালতে হাজির করা হয়। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স সকালে কঠোর নিরাপত্তায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। এর আগে তাকে গ্রেপ্তার দেখানো হয় জুলাই আগস্টের একটি হত্যা চেষ্টা মামলায়। তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন না করলেও মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন জানান। অপরদিকে আইনজীবীর মাধ্যমে জামিন চান নায়িকা। আদালতে শুনানি চলাকালে পুরোটা সময় মাথা নিচু করে নিশ্চুপ ছিলেন নুসরাত। এদিন আদালতে জামিনের আংশিক শুনানি হয়। পরে আদালত নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই সাথে পূর্ণাঙ্গ জামিন শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানিতে বলেন, নুসরাত ফারিয়া ফ্যাসিবাদের সহযোগী ছিলেন। তারা ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলিয়ে ফ্যাসিস্টকে সহযোগিতা করে যেসব জনগণ তাদেরকে ভালোবেসেছিল ওদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে ক্রস ফায়ার দেওয়ার জন্য, তাদেরকে রাজনীতি বিচ্ছিন্ন করার জন্য, তাদেরকে পঙ্গু করার জন্য, তাদেরকে বাড়িঘর ছাড়া করার জন্য এবং এক কথায় দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করার জন্য তারা ফ্যাসিস্টকে সহযোগিতা করেছে। নুসরাতের আইনজীবীদের দাবি, মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। বিদেশে পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না নুসরাতের। সরকার পক্ষ বলেছে উনি পালিয়ে যেতে চেয়েছেন। আপনি যদি দেখেন জুলাই থেকে এই পর্যন্ত ৩-৪ বার উনি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য, শুটিংয়ের জন্য যে আবার চলে এসেছেন, তার কিন্তু পালানোর কোনো ইন্টেনশন বা মোডাস অপারেন্ডি নেই। আদালতের কার্যক্রম শেষে আলোচিত এই নায়িকাকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। এর আগে রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে সোপর্দ করা হয় ভাটারা থানায়। এরপর ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় 207 নম্বর ব্যক্তি হিসেবে তার নাম রয়েছে। 2015 সালে যৌথ প্রযোজনার সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাত ফারিয়ার। এক দশকে 2 বাংলা মিলিয়ে 20টির মতো সিনেমায় কাজ করেছেন এই নায়িকা। 2023 সালে মুক্তিপ্রাপ্ত মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন ফারিয়া। অভিনয়ের পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাসও দেন ফেসবুকে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।